হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার একটা নতুন ব্লগে কিন্তু আবার সবাইকে ওয়েলকাম। তো আজকে সকালবেলায় আমি কিন্তু চলে এসেছি ফ্রেশ হতে, বাথরুমের মধ্যে ব্রাশ ট্রাশ করে এবার বেরিয়ে কিন্তু আমাকে অনেকগুলো কাজ করতে হবে। যেমন আমি যেহেতু সবাই যারা আমার ভিডিও দেখে রেগুলার তারা জানে যে আমি একটা ওয়েট লস জার্নি দিয়ে যাচ্ছি। এখন আমি পুজোর আগে কিছুটা ওয়েট লস করতে চাইছি, ওই জন্য আমি একটা ডায়েট প্ল্যান ফলো করছি। একজনের থেকে আমি ডায়েট প্ল্যান নিয়েছি। তো সেই সব রান্নাবান্না করতে আমাকে কিন্তু একটু পরেই চলে যেতে হবে। এখানে একটুখানি দুজনকে আদর করে নিলাম। দেখো, ওরা রাত্রিবেলা ড্রয়িং রুমে রাখি, কারণ সারাদিন কিন্তু ঘর খোলা থাকে, ঘরে থাকে, বাট রাত্রিবেলা কিন্তু বড় বিরক্ত করে, ছোটাছুটি করে ঘরের মধ্যে। আমার হাজব্যান্ডের তো অফিস থাকে, ওই জন্য ওদেরকে ড্রয়িং রুমে রাখি। তো দেখো কি করছে ঘরের মধ্যে। এদিকে কিন্তু আমার ওয়েট দেখলাম 3 কিলো কমেছে। আমার কিন্তু প্রায় 55 কিলো ওয়েট ছিল। আমি চলে এসেছি আবার ব্রাশ ট্রাশ করে, মুখের মধ্যে ক্রিম মেখে ঘরে, তারপর রান্নাঘরে গেছিলাম একবার, গিয়ে একটুখানি 1 গ্লাস জল গরম করে নিয়ে আসলাম। এটা আমি এখন খাবো। সকালবেলা যে 3 গ্লাস জল খেতে হয়। আজকে তো মানডে, তো আজকে থেকে আবার ডায়েট স্টার্ট। উইকেন্ডে তো একটু আপ ডাউন হয়েই যায়। আর একজন আমাকে দেখছে, দেখো কোথা থেকে। সোফার পিছনে লুকিয়ে আছে। আয় আয়, এই যে আর একজন দৌড়াতে দৌড়াতে আসছে। আসো 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 বাবা আসো। তো 1 গ্লাস জল খাওয়া হয়ে গেছে। এখন 15 মিনিট বাদ বাদ আরও 2 গ্লাস জল খাবো। বলে দাও, আমি শাহরুখ খানের মতো হ্যান্ডসাম। আমাকে কি কেউ দেখেছে? হ্যাঁ, আমার চোখ দুটো দেখবে শাহরুখ খানের মতো। যাও যাও। তো সকাল থেকে আমি অনেকটা টাইমই ওদের সাথে কাটানোর চেষ্টা করি, যেহেতু সারা রাত ওরা দুজন নিজেদের মধ্যে একা একা থাকে। তো তারপর ওদের সাথে সময় কাটিয়ে আমি চলে আসলাম কিচেনে। প্রথমেই আমার হাফ বয়েল ডিমগুলো আমি সিদ্ধর জন্য বসিয়ে দিলাম। আর এরপরে আমাকে শসা, পেঁয়াজ, টমেটো এগুলো আমি আস্তে আস্তে কেটে নেব, কারণ আমার চিকপি স্যালাডের জন্য এগুলো লাগবে। তো আমি কিন্তু আমার হাজব্যান্ডের পরের দিনের অফিসের খাবার আগের দিন দুপুরবেলা বা আগের দিন রাত্রিবেলা করে রাখি, কারণ এখানকার অফিসের টাইমিংগুলো কিন্তু একটু আলাদা। আমার হাজব্যান্ডকে অফিসে ম্যাক্সিমাম 8:30টার মধ্যে ঢুকতেই হয়। তো সকালবেলা উঠে রেডি হয়ে বেরোতে টাইম লাগে, তো অনেকটাই সকালেও ওঠে। তো আমি আর অত সকালে উঠি না, কারণ একবার দুবার উঠেছি প্রথম প্রথম, কিন্তু তারপরে সারাদিন আমাকে একা একা বসে থাকতে হয়। রান্না করতে আর কতক্ষণই বা টাইম লাগে, আর ঘরের কাজ তো তাড়াতাড়ি শেষই হয়ে যায়। তো সেই জন্য আমার বর আমাকে বলেছে যে দরকার নেই, তুই আগের দিন করে রাখবি, তাতেই হয়ে যাবে। তো সেই জন্যই আমি করে রাখি। তো দেখো, এখানে কিন্তু আমার চিকপি স্যালাডটা মোটামুটি রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি একটুখানি চাট মশলা আর নুন দিয়ে একটা ডিম সিদ্ধ করে খেয়ে নেবো। আর এখানে আমি একটা মাশরুম নিয়েছি, একটা স্প্রিং অনিয়ন নিয়েছি, একটুখানি ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়ে নিয়েছি। এগুলোকে আমি সবগুলো কুচিয়ে নেব, নিয়ে 2টো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আমার হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্টের জন্য আমি কিন্তু ডবল ডিমের একটা অমলেট বানাবো। ও কিন্তু সিঙ্গেল ডিমের অমলেট খেতে একদমই পছন্দ করে না, তো আমি ওই জন্য ডবল ডিমের অমলেট দেবো। অ্যান্ড এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেবো, এর মধ্যে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস, আর কিন্তু দেবো না। আর এটাকে কিন্তু আমি ঘিতে ফ্রাই করবো অমলেটটাকে, কারণ আমার ওয়েট লস জার্নিতে আমার যে ডায়েটিশিয়ান সে আমাকে কিন্তু এটাই সাজেস্ট করেছে যে আমি যাই খাবার খাবো সব যেন আমি ঘি আর সর্ষের তেল দিয়ে খাই। আমার কিন্তু রিফাইন অয়েল খাওয়া একদমই বারণ। তো আমি সেই মতোই কিন্তু আমার হাজব্যান্ডকেও চেষ্টা করে দেওয়ার। এই ডিমের অমলেট আর একটা শসা আমি কেটে দিয়ে দিয়েছি ওকে। এদিকে আমার চিকপি স্যালাড কিন্তু আমি শেষ করে ফেলেছি। আর কয়েকটা ঢ্যাঁড়স নষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু সেগুলোকে একটুখানি কেটে নিলাম। ওই জন্য লাল শাকটাও ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নেবো। এদিকে তেল গরম হয়ে গেছে, ঢ্যাঁড়সগুলোকে আমি ভাজার জন্য দিয়ে দেবো। ওদিকে লাল শাকগুলোও কিন্তু আমি পরিষ্কার করে একদম কেটে কুটে ধুয়ে রেখেছি, ওটা দেখতে পাবে ওটা কী কাজে লাগে। তো এদিকে ইলেকট্রিক চপার মধ্যে পেঁয়াজ, লঙ্কা আর রসুন দিয়ে কিন্তু আমি চপ করে নিলাম। ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। এদিকে কিন্তু এবার গরম তেলের মধ্যে পেঁয়াজ, লঙ্কা ওই মিক্সিংটা আমি কিন্তু ভেজে নেবো। এদিকে একটু টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম নুন,
আর এদিকে একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু আমার রাত্রের বেলার ডালিয়ার প্রিপারেশান হচ্ছে। হঠাৎ করে আমার হাত থেকে একটুখানি ক্যামেরাটা পড়ে গেছিলো, সেই জন্য এই জায়গাটা একটুখানি রকম ব্লাঙ্ক দেখাচ্ছে। তো আমার ক্যামেরাটার প্রবলেম হয়েছিল, তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম ভিডিওতে তখন সেই জিনিসটা আমি ফলো করলাম। তো যেহেতু ভয়েসটা দেওয়া হয়ে গেছে আমি ওই জায়গাটা আর কাটিনি। তো সরি সবাই যারা অডিয়েন্স দেখছে তাদের কাছে আমি আগেই সরি চেয়ে নিলাম সেই জন্য। তো যাই হোক, এখানে কিন্তু আমি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যান্ড ডালিয়া ছিল, সেই ডালিয়াটাও আমি ওর মধ্যে অ্যাড করে একটুখানি ড্রাই রোস্ট করে অ্যাড করে দেবো। এখানে একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে নিলাম, আমি হলুদের গুঁড়ো দিয়ে ডালিয়াটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে এটা একটু ফ্রাই করে তারপরে কিন্তু আমি জল দেবো। তো এদিকে পাশে ফ্রাইং প্যানে আমি তেল গরম বসে দিয়েছি, এবার কিন্তু এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। আর আজকে কিন্তু আমি এই ডালিয়াটা মুসুরির ডাল দিয়ে করেছি, কিন্তু আমি কিন্তু মুগের ডাল দিয়েও মাঝে মাঝে করি। মুগের ডাল দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এদিকে চিংড়ি মাছগুলোকে আমি একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা আমি পাশের ফ্রাইং প্যানে একটুখানি ফ্রাই করে নিলাম। অ্যান্ড এই চিংড়ি মাছগুলো কিন্তু আমি এই ডালিয়ার মধ্যে অ্যাড করব। তো দেখতেই পেলে কত কিছু ডালিয়ার মধ্যে অ্যাড করলাম। এদিকে একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। তো এত কিছু মিক্স করার জন্য কিন্তু ডালিয়ার খিচুড়িটা খেতে খুবই টেস্টফুল হয়। তো আমি আর আমার বর কিন্তু দুজনেই এটা খেতে খুব ভালোবাসি। তো এখন ডালিয়াটা কিন্তু হয়ে গেছে। নামানোর আগে আমি একটুখানি ঘি দিয়ে নিলাম, আর যখন টিয়াজগুলো ভেজেছিলাম তখন অল্প সর্ষের তেল দিয়েছিলাম, আর নামানোর আগে অল্প গরম মশলার গুঁড়ো আমি দিলাম। তো এইভাবে রান্না করার জন্য কিন্তু দেখো লাস্ট রেজাল্ট কিন্তু দেখতে এরকম হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। একদিন কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে এইভাবে ট্রাই করে দেখতে পারো। তো এইদিকে সন্ধে হয়ে গেছে, প্রায় 8:30 বাজে। সন্ধে টন্ধে দিয়ে এখন স্নান টান করে বসে আছি। আর এইদিকে এই দুজনের দেখো কি শুরু করেছে, আমার ঠাকুরের সিংহাসনে উঠে আমার ঠাকুর ফেলে কি অবস্থা করছে। ওদের ওইটা মারপিট করার জায়গা বলো তোমরা? ওদের ওখানে উঠে একজন আরেকজনকে চেটে দিচ্ছে, মারপিট করছে। আমার ঠাকুরের ঘট উল্টিয়ে একবারে থালা গ্লাস উল্টিয়ে কি অবস্থা। মানে এদের জ্বালায় না আমার আর ভালো লাগে না। তো যাই হোক, এদিকে আমার বড় বসে আছে, তো আমি একটুখানি বসলাম, উঠে ওকে বললাম যে একটু পরেই খাবার গরম করে দেব। তো তার আগে একটুখানি এই গিগিকে নিয়ে একটুখানি আদর করে নিলাম। এই দেখো গিগি, আমি যখনই আমি একটুখানি শুই সোফায় বা সোফাতে বসে, গিগি সোজা উঠে আমার গায়ের উপরে চলে আসে। ওর কী প্রবলেম আমি জানি না। হ্যাঁ, ও এত গা বলা, মানুষের গা ছাড়া এই বিড়াল দুটো থাকতে পারে না। ডিগি তাও একটুখানি গায়ে ঠেস দিয়ে বসে, বাট একটু কম আসে। কিন্তু গিগির ব্যাপার হচ্ছে, গিগি ভীষণ ডাকে, ম্যাও ম্যাও করে ডাকে সকালবেলা। মানে দরজা ওর জন্য আমার খুলে দিতে হয় ঘুম থেকে উঠে, এত জোরে জোরে চিৎকার করে। কিন্তু ডিগি অত ডাকে না। এবার যাই হোক, ওদেরকে আবার 3 সপ্তাহ পরে ভেট বলেছে ওদেরকে ভ্যাকসিনেশনের জন্য নিয়ে যেতে হবে। তো তখন ওদেরকে ভ্যাকসিনেশনের জন্য আবার নিয়ে যাব, কোনো প্রবলেম হবে না। ভ্যাকসিনটা কমপ্লিট হয়ে গেলে তারপরে ওদেরকে স্নান ফান করাবো। তো একটু আদর করে নিলাম ওর সাথে। ওকে তো আমি সারাদিন আদর করি, ও এত গাবলু গুবলু না, ও সারাদিন ওকে আমি আদর করি। তো যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9:30 10টা বাজে। তো আমি আমার বরকে বললাম একটা মুভি চালাই বা একটা ওয়েব সিরিজ চালা, আর আমি খাবারটা গরম করে নিই। ওইখানে একটা হলুদ রঙের গার্ডার ওকে দিয়ে দিচ্ছি খেলার জন্য। এটা কিন্তু আমার খাবার। আর এইটা কিন্তু আমার বরকে সিঙ্গেল ডিমের অমলেট করে দিয়েছি বলে চিৎকার করছে আমাকে। পরের দিন সকালবেলা ডবল ডিমের অমলেট করেছি বলে রাত্রিবেলা আমি একটা সিঙ্গেল ডিমের অমলেট করে দিয়েছি। এবার ও তো জানো, আমরা প্রথমেই বললাম একদম পছন্দ করে না, চিৎকার করছে। আমি বললাম কালকে সকালেই দিয়েছি দুটো, ওই জন্যে দিলাম, বেশি খেলে আবার যদি গ্যাস ট্যাস হয়ে যায়। তো যাই হোক, পরের দিন থেকে দেবো না, জানা থাকলো। তো যাই হোক, আমি খেয়ে নিলাম। খাবারটা কিন্তু মানে অসাম টেস্টি হয়েছে। কেউ যদি এইভাবে বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে। এদিকে কিন্তু টিভিতে একটা ওয়েব সিরিজ চালিয়ে দিয়েছে, সেটা দেখছিলাম, প্রাইমে দেখছিলাম এটা। অ্যান্ড আস্তে আস্তে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, আমাদেরকে কিন্তু খেয়ে দিয়ে এবার তাড়াতাড়ি করে গিয়ে শুতে হবে। তো চলো আজকের মতো এখানে এই ব্লগটা শেষ হচ্ছে। বাই, নেক্সট ভিডিওতে দেখা।